আসসালামু আলাইকুম। ইকরা পাবলিক স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে ইকরা অনলাইন ক্লাসরুমে ওয়েলকাম। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 12 চ্যাপ্টার 8 ইউজ অফ মাই সেলফ, আওয়ার সেলফ, হার সেলফ অ্যান্ড হিমসেলফ। এগুলো অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউন্স কয় প্রকার? প্রোনাউন হচ্ছে 3 প্রকার। প্রোনাউন কয় প্রকার? প্রোনাউন 3 প্রকার। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, পার্সোনাল, একটা হচ্ছে পজেসিভ। কিন্তু আজকে আমরা এই ভাগ দুটোতে যাব না। রিফ্লেক্সিভ প্রোনাউনের এই চ্যাপ্টারটা তোমাদের দেওয়া আছে চ্যাপ্টার 8-এ। সেই চ্যাপ্টার 8-এর এই চ্যাপ্টারটা তোমাদের কাছে আজকে ক্লিয়ার করব, ঠিক আছে? সো দেখতে থাকো। আচ্ছা, যাদের জানা নেই তাদেরকে বলে দিই একটু প্রোনাউন কি। প্রোনাউন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচের কয়টা ভাগ আছে? 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ রয়েছে, 8টা ভাগ রয়েছে। তার মধ্যে তোমার প্রোনাউনটা একটা ভাগ। প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউন বাংলা অর্থ কি? সর্বনাম। সর্বনাম এটা তার পরিবর্তে বসে, নাউনের পরিবর্তে বসে। পুরো নাউন, নাউনের পরিবর্তে বসে, তাই নাম দেওয়া হচ্ছে পুরো নাউন, ঠিক আছে? যেমন আই, উই, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ছে। আর পজেসিভ প্রোনাউনের মধ্যে পড়ছে মাইন, হার, হিজ, এগুলো, ঠিক আছে? তো আমরা আজকে শুরু করছি চ্যাপ্টার 8। এটা জাস্ট ইন্ট্রোডাকশন ছিল চ্যাপ্টার সম্বন্ধে। আচ্ছা, যখন এই অনলাইন ক্লাসটা তোমরা দেখবে অবশ্যই করে তোমরা বইটা খুলে রাখবে, কারণ আমি বই থেকেই তোমাদের শেখাবো। পরপর পরপর তোমাদের বইয়ে কি লেখা আছে সেগুলো তোমাদেরকে আমি শেখাবো, ঠিক আছে? যারা বুঝতে পারছো না তারা দেখো এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 8টা আমি তোমাদেরকে আজকে পড়াবো। Use of myself, ourself, herself, himself. Let's see the following sentences. We are too young to go out ourselves. আমরা এখন এতটাই বড় হয়ে গেছি যে আমরা মানে নিজে নিজে বাইরে যেতে পারি। উই আর টু ইয়াং টু গো আউট আওয়ারসেলফ, বাইরে ঘুরতে পারি নিজে নিজেই। তো আচ্ছা, রিফ্লেক্সিভ কথাটা কোথা থেকে এলো? রিফ্লেক্সিভ কথাটা এলো রিফ্লেকশন থেকে। রিফ্লেকশন কি জিনিস? রিফ্লেকশনের বাংলা হচ্ছে প্রতিফলন। আমরা ধরো যখন আচ্ছা কোনো আয়নার মধ্যে যদি আমরা আলো ফেলি, সে আলোর প্রতিফলন হয়, মানে আলোটা আমার মনে হয় যে ফিরে আসছে আমাদের দিকে। তাই যখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি, যেমন এখানে একটা সেন্টেন্স আছে, উই আর টু ইয়াং টু গো আউট আওয়ারসেলফ, মানে আমরা এতটাই বড় হয়ে গেছি যে আমরা নিজে নিজেই বাইরে যেতে পারি। এই যে নিজে নিজেই কথাটা আসছে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মানে নিজের কাছেই কথাটা ঘুরে আসছে, মানে আমি নিজে নিজে এটা করি, সে নিজে নিজেই করছিল, হ্যাঁ, এরকম ভাবে, ঠিক আছে? এই রিফ্লেকশন বোঝাচ্ছে, মানে কথাটা যেন নিজের কাছেই ঘুরে আসছে, ঠিক আছে? সো উই আর টু ইয়াং টু গো আউট আওয়ারসেলফ, হিয়ার আওয়ারসেলফ ইজ আ রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে আওয়ারসেলফটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। দ্য অবজেক্ট আওয়ারসেলফ রেফার্স টু দ্য সাম সাবজেক্ট উই, মানে উই সাবজেক্টটাকে এখানে রেফার করছে। উই আর টু ইয়াং মানে আমরা, উই থাকলে আওয়ারসেলফ হবে। আমি পরপর বলে দিচ্ছি তোমাদেরকে কি থাকলে কি হবে সেটা তোমাদেরকে আমি বোঝাচ্ছি। The sentence means we are too young to go out alone without any supervision. যেটা আমি তোমাদেরকে বললাম যে আমরা এতটাই বড় হয়ে গেছি যে আমরা এখন নিজে নিজেই বাইরে ঘুরতে পারি বা যেতে পারি উইদাউট এনি সুপারভিশন। সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে কি হলে রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে এটা আমরা প্রথমে জেনে নিই। রিফ্লেক্সিভটা কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি হবে এটা জেনে নিই। সাবজেক্ট যখন আই, সাবজেক্ট যখন আই তখন কি হবে? মাই সেলফ, মাই সেলফ। সাবজেক্ট যখন আই তখন মাই সেলফ। যখন সাবজেক্ট ইউ, তখন ইউ যদি তুমি বোঝাই তাহলে ইয়োর সেলফ। আর সেন্টেন্সের মধ্যে ইউ যদি প্লুরালে বোঝাই তাহলে ইয়োর সেলফ, ইয়োর সেলফ, SELVES, সেলফ। আচ্ছা, আর কি হবে? হি থাকলে হবে কি? হি থাকলে হিমসেলফ, হি থাকলে হিম। আচ্ছা, সি থাকলে কি হবে? সি মেয়েদের ক্ষেত্রে হয়, তাই এখানে হার সেলফ, সি থাকলে হার সেলফ। আচ্ছা, আর কি হবে? ইট থাকলে ইট সেলফ, ইট সেলফ। আচ্ছা, উই থাকলে
উই থাকলে আওয়ার, আওয়ার একজনকে তো বোঝায় না, অনেকজনকে বোঝায়, যেহেতু প্লুরাল ফর্ম আছে তাই এটাও সেলফটাও প্লুরাল ফর্ম হবে, প্লুরাল ফর্মে হবে SELVES সেলফ। উই থাকলে আওয়ার সেলফ, দে থাকলে দেমসেলফ, দেমসেলফ। তোমরা এটা মনে রাখবে, আর এটা দরকার স্ক্রিনশট করে নাও, আমি চলে যাচ্ছি। এটা মনে রাখবে, আই থাকলে মাইসেলফ, ইউ থাকলে ইয়োরসেলফ, ইয়োরসেলফ, ইউ থাকলে ইয়োরসেলফ অথবা ইয়োরসেলফ, মানে এটা সিঙ্গুলার প্লুরাল দেখে শুনে এটা করতে হবে। হি থাকলে হিমসেলফ, সি থাকলে হারসেলফ, ইট থাকলে ইটসেলফ, উই থাকলে আওয়ারসেলভস, দে থাকলে দেমসেলভস। ওকে, এটা মনে রাখবে। তারপরে সেন্টেন্সটা কি বলে দেখো, আই ক্লিন মাইসেলফ ইন দা বাথটাব। আই ক্লিন, তোমাদেরকে বললাম আই থাকলে কি হবে, মাইসেলফ হবে। তাহলে দেখো কি লিখেছে, আই ক্লিন মাইসেলফ ইন দা বাথটাব, আমি বাথটাবে নিজেকে নিজেই মানে পরিষ্কার করতে পারি, ঠিক আছে। Here myself is a reflexive pronoun, it gives stress on the subject I. সাবজেক্ট আই এর উপর জোর দিচ্ছে যে আমি নিজে নিজেই পারি, আমি নিজে নিজেই পারি। এই যে নিজে নিজেই, নিজের কাছে যে ঘুরে আসছে কথাটা, এইটাই কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনের পরিচয়, ঠিক আছে। তারপর দেখো আমরা পরে লেট আস সি সাম মোর এক্সাম্পলস। দ্য টিচার টোল্ড আস টু ডু দ্য হোমওয়ার্ক আওয়ারসেলফ। টিচার আমাদেরকে কি বললো, টিচার টোল্ড আস আমাদেরকে বললো টু ডু দ্য হোমওয়ার্ক, মানে হোমওয়ার্ক গুলো করো, বাড়ির কাজগুলো করো আওয়ারসেলফ, নিজে নিজেই করো, তোমরা নিজে নিজেই তোমাদের বাড়ির কাজগুলি করো। তাই এখানে আওয়ারসেলফ ইউজ করেছে, আর আওয়ারসেলফটা কি হচ্ছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে হচ্ছে সি এনজয়েড হারসেলফ এট দ্য পার্টি। সি এনজয়েড, আমি কি বললাম তোদেরকে, সি থাকলে কি হবে, হারসেলফ হবে। তোদের সেন্টেন্সে দেখতে পাচ্ছ সি এনজয়েড হারসেলফ এট দ্য পার্টি, তাহলে সি থাকলে হারসেলফ, সে নিজে নিজেই পার্টিতে মজা করছিল। এ বেবি ক্যান নট টেক কেয়ার অফ ইটসেলফ। একটা মানে বেবিকে কোনো সময় আমরা, এটা খুব জেনে রাখার একটা বিষয়, যে বেবি কোনো সময় আমরা মানে জেন্ডার ভেদ করি না, ঠিক আছে, ম্যাসকুলাইন টু ফেমিনাইন জেন্ডারে ভাগ করি না, তাই ওখানে ইট ইউজ করি বেবিদের ক্ষেত্রে। সো এখানে বেবি ক্যান নট টেক কেয়ার অফ ইটসেলফ, একটা বেবি নিজে নিজে নিজের যত্ন নিতে পারে না, নিজে নিজে নিজের যত্ন নিতে পারে না, ঠিক আছে। সো এখানে ইটসেলফ ইউজ হয়েছে, ইটসেলফ ইউজ হয়েছে। ইটসেলফটা কি, রিফ্লেক্সিভ প্রোনাউন। মাইসেলফ মানে আমি নিজে নিজে, ইয়োরসেলফ তুমি নিজে নিজে, দেমসেলফ তারা নিজে নিজে, হিমসেলফ সে নিজে নিজে, ইটসেলফ এটি নিজে নিজে, হারসেলফ সে মানে একটা মেয়ের ক্ষেত্রে বলছে সে নিজে নিজে। আচ্ছা, আওয়ারসেলফ আমরা নিজে নিজে। সব মিনিং গুলো তোমাদেরকে বলে দিলাম। দেখো তোমাদের ফার্স্ট এক্সারসাইজ যেটা আছে, fill in the blanks with suitable reflexive pronouns. Fill in the blanks with suitable reflexive pronoun. কি আছে, I was wash my clothes, I wash my clothes, মি আছে কি হবে, I wash my, I আছে যেহেতু, I হলে আমি তোমাদেরকে কি শেখালাম, যে myself হবে, I wash my clothes myself, কি হবে, myself। তারপর কি আছে, জয়া ডাজ হার হোমওয়ার্ক, জয়া ডাজ হার হোমওয়ার্ক হারসেলফ। খুবই ইজি টপিক, একবার দেখলেই তোমরা পারবে। টুডে মাই ফাদার বেকড এ কেক হিমসেলফ, হিম আছে হিমসেলফ, হিমসেলফ। তারপর কি আছে, মাই ফ্রেন্ড কোয়ারেলড অ্যামং, আমার বন্ধুরা কোয়ারেল মানে ঝগড়া করছিল, অ্যামং দেমসেলফ, দেম, দেটা যেহেতু মাই ফ্রেন্ডস প্লুরাল ফর্মে আছে, দেম দেম তাহাদেরকে বোঝাচ্ছে, তাহাদের মানে একজন নয়, প্লুরাল ফর্মে আছে, তাই দেম কি হয়, SELVES সেলফ, দেমসেলফ। উই ক্যান কুক দ্য ডিনার আওয়ারসেলভস, আওয়ারসেলভস। দেখো তারপরে 6 নম্বর আছে, ইচ মর্নিং আই ব্রাশ মাই টিথ। এই যে 6, 7, 8 আর 9 এই চারটে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার শেষে লিখে দিচ্ছি, তোমরা এই কোটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক আমাকে হোমওয়ার্ক গুলো পাঠাবে, তোমরা পুরোপুরি শিখতে পারলে কিনা আমি দেখবো, ঠিক আছে। এই 6, 7, 8, 9 এই চারটে আমাকে করে আমাকে দেখাবে। ওকে এভরিওয়ান, দেন কি বলেছে দেখো, রিমুভ, আচ্ছা আমি এটা বোর্ডে লিখে তারপরটা বোঝাচ্ছি। তারপরের এক্সারসাইজটা লিখবে, রিমুভ সেলফ অর সেলফস টু রাইট দ্য বেস প্রোনাউন ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। ইয়োর সেলফ থেকে সেলফটাকে রিমুভ করে বাদ দিয়ে ইয়োর সেলফ এর যে প্রোনাউন, বেস প্রোনাউন, সেটা আমাদেরকে লিখতে বলেছে। বেস প্রোনাউন কোনগুলো, ইয়োর সেলফ এর সেলফটা হটিয়ে দিলে বেস প্রোনাউন দাঁড়াবে
তোমার কি ইউ, ওয়াই ও ইউ, ওয়াই ও। হিমসেলফ এর সেলফটাকে হাটিয়ে দিলে হিমের তোমার বেস প্রোনাউন দাঁড়াবে হি। হারসেলফ এর সেলফটাকে হাটিয়ে দিলে হারের বেস প্রোনাউন দাঁড়াবে এস এইচ ই সি। দেমসেলফ এর এসিএলভিই এর সেলফটাকে হাটিয়ে দিলে দেম এর বেস প্রোনাউন দাঁড়াবে দে। তারপরে দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো, কি কি আছে তারপরে দুটো, আওয়ার সেলফ এবং ইট সেলফ। আওয়ার সেলফ এবং ইট সেলফ এই দুটো তোমরা আমাকে করে দেখাবে। তোমরা বুঝতে পেরেছো নাকি আমি দেখবো। তারপরে এক্সারসাইজ আছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং প্রোনাউন্স, yourself, himself, herself, themselves, ourselves, myself। ওকে, আমি এটা বোর্ডে লিখে তোমাদের বোঝাচ্ছি। এক্সারসাইজটা দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং প্রোনাউন, yourself কি হবে, মেক সেন্টেন্স ডু ইট yourself, ডু ইট ইয়োর, তুমি নিজে নিজে এটা ডু ইট yourself। তারপর হিমসেলফ কি হবে, হিমসেলফ, হিমসেলফ হবে হি হার্ট হিমসেলফ, বলতে পারো তোমরা, হি হার্ট হিমসেলফ। আচ্ছা, তারপরে কি হবে, হারসেলফটা, হারসেলফ সি হেল্পড, হারসেলফ করাতে পারে। তারপর দেখো দেমসেলফ, দেমসেলফ কি হবে, they enjoyed themselves, they enjoyed sorry they enjoyed themselves। we helped ourselves, we helped ourselves। myself কি হবে, I did it, আমি এটি করলাম, I did it myself, আর কি আছে, itself, the baby woke itself। আচ্ছা, তোমরা এই শব্দগুলো দিয়ে অ্যানাদার কোনো সেন্টেন্স বানিয়ে আমাকে সেন্ড করবে। এই শব্দগুলো দিয়েই অন্য কোনো সেন্টেন্স বানিয়ে তোমরা আমাকে সেন্ড করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও, 8348057439। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা সেন্ড করবে, কেমন? তোমরা আমাকে সেন্ড করবে, অ্যানসার করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে সেন্ড করবে। আচ্ছা, ইকরা পাবলিক স্কুলের বা গ্রামারের সহজ সহজ টপিকের উপর ভিডিও পেতে অবশ্যই করে সেলফ স্টাডি, SELF তোমাদেরকে লিখে দিচ্ছি, অবশ্যই করে এটা টাইপ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর সমস্ত ভিডিও তোমরা SELF সেলফ স্টাডি, STUDY সেলফ স্টাডি 381 এটা বলে সার্চ করবে, দেখবে তোমরা ইকরা পাবলিক স্কুলের অনলাইন ক্লাসরুমের সমস্ত ভিডিও দেখতে পাবে। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের গ্রামারে যদি কোনো ডিফিকাল্টিজ আছে, কোনো সাবজেক্টের ডিফিকাল্টিজ আছে, তোমরা এখানে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে এই টপিকের উপর ভিডিও আসলে ভালো হয়। সেই টপিকের উপর অবশ্যই করে আমি ভিডিও বানানোর চেষ্টা করব এবং তোমাদেরকে ক্লাসে আবার অনলাইনের মাধ্যমেও হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ অল, আমাদের ভিডিও এভাবে দেখে যাবে, আমাদেরকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ।